চুয়াডাঙ্গায় শীতের পুরনো কাপড়ের দোকানে বাড়ছে মানুষের ভিড়। ১০০ থেকে ২০০ টাকার মধ্যে মিলছে সোয়েটার, জ্যাকেট, হুডি সহ বিভিন্ন গরম কাপড়। স্বল্প টাকায় শীতের পোশাক পেয়ে স্বস্তির কথা বলছেন ক্রেতারা, আর বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও। চুয়াডাঙ্গার জীবননগর প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। পৌষের হাড় কাঁপানো শীত আর মাঝারি থেকে মৃদু মাত্রার শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল, অসহায় ও স্বল্প আয়ের মানুষকে। শীতের প্রকোপ থেকে বাঁচতে স্বল্প আয়ের মানুষ বেছে নিচ্ছেন পুরনো শীতের কাপড়ের দোকান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব দোকানে জমে ওঠে বেচাকেনা। ১০০ টাকায় কিছুটা পাতলা আর ১৫০ থেকে ২০০ টাকায় মিলছে পুরনো ভারী কাপড়। ডিজাইন ও কাপড়ের মান বেঁধেও চাওয়া হচ্ছে দাম। স্বল্প টাকায় শীতের কাপড় পেয়ে কিছুটা স্বস্তির কথাও বলছেন অনেকে। শীত বেশি পড়ছে তো এই জন্য শীতের পোশাক দেখার জন্য আসছি, পছন্দ হলে নেব। পুরানো মাল টাল একটু কেনা যায় কিনা, তা পছন্দ হয়েছে আর দাম দর নিয়ন্ত্রণের ভিতরে আছে। 3টা ট্রাউজার কিনলাম, একটা জ্যাকেট কিনলাম, তো দাম অনেকটাই কম আলহামদুলিল্লাহ। শীত বাড়ার সাথে সাথে বাড়ছে এসব কাপড়ের চাহিদা। সব শ্রেণীর মানুষ আছে, কাপড় কেনে 100 থেকে 150, 200 টাকার ভিতরে সোয়েটার বিক্রি করি। বেচা বিক্রি অনেক ভালো, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, কেনাকাটা করছে। শীতের তীব্রতাও বেড়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণের দাবি চুয়াডাঙ্গাবাসীর। সাকিব আল হাসান, RTV।